চিকিৎসা করাতে না পেরে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন যুবক। অমানবিক এই ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র তিওরপাড়া এলাকার বাসিন্দা শফিকুল আলম ১৮ বছর বয়স থেকে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে থাকে। পরিবারের পক্ষ থেকে ওই যুবকের চিকিৎসার জন্য বহরমপুর মানসিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও কোনো লাভ হয়নি। বাবা বুলমাজান শেখের বাড়ির সাথে ছোট্ট একটি পানের দোকান রয়েছে, তা দিয়ে চলে প্রতিদিনের সংসার খরচ। অনটনের জেরে আর চিকিৎসা করাতে পারেননি তিনি। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডও, কিন্তু তার কোনো উপকারিতা পাননি তারা। ফলে চিকিৎসা না হওয়ায় সুস্থ হতে পারেনি ওই যুবক। বাধ্য হয়েই শেকলে বেঁধে রাখে তাকে। ছাড়া পেলেই অন্যত্র পালিয়ে যায় সে। এক্ষেত্রে প্রশাসনের কাছে সহায়তার আর্জি জানিয়েছে অসহায় পরিবারটি। ছেলেটার আগে গরু বাছুর করে গরু ছিল, তো তার কি যে হলো মেন খারাপ হয়ে গেল। মানে জন্মের সময় থেকে কি এই সমস্যাটা আপনার ছেলের? না, পরে মানে জন্মের কত বছর ধরে এই সমস্যা দেখা গেছিল? মোটামুটি ধরেন গিয়ে আগে আমার বয়স ১৭ বছর ছিল, তারপরে এখন বয়স কত আপনার ছেলের? তখন ধরলাম ২০ আর ১৭ কত হলো, তাহলে ৩৭ হলো। ২০ বছর ধরে আপনার ছেলে এইভাবে কি শিকলবন্দি? হ্যাঁ ২০ বছর থেকে বাইনা থেকে। কোনো চিকিৎসা করাননি আপনার কোথাও সরকারিভাবে? সরকারিভাবে কোনো চিকিৎসা করিনি, যতদূর পেরেছে নিজেই যে গেছি যে দেখাচ্ছি, যতদিন না পাচ্ছি তখন ছেড়ে দিয়েছি। তো এখন কেন চিকিৎসা করাতে পারছেন না? টাকা পয়সার অভাব, টাকা পয়সা নেই, বুড়া মানুষ কাটতে পারি না। মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যে আমার ছেলেটা যেন চিকিৎসা হয়। হ্যাঁ, শিকল বন্ধে আছে ছেলেটা ২০ বছর থেকে, যাইতে পারি না। গরিব মানুষ, বানের কান্ধায় বসে আছে, বাড়ি ঘর ওরকম নেই। অন্যদিকে এ বিষয়ে জেনে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস পাল জানিয়েছেন, অসহায় যুবকের পরিবারের পাশে প্রশাসন রয়েছে, তার চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি। এটা কালকে সন্ধ্যাবেলাতেই কানে এসছে একজনের মাধ্যমে, একজন জনপ্রতিনিধির মাধ্যমে কানে এসছে। আপনার কাছে শুনেও কনফার্ম হলাম। আরও খোঁজ খবর নিয়েছি, অ্যাকচুয়ালি বাড়ির লোক নিয়ে যেতে পারেনি, কিন্তু এটা আগে দেখে নিয়েছি যে স্বাস্থ্যসাথী কার্ড বা ইত্যাদি সব আছে কিনা আগামী দিন চিকিৎসার জন্য। তো সবই আছে এবং প্রশাসন পাশে আছে। আমি এটাকে ভালো মতো দেখব, যাতে তার চিকিৎসা হয় বা তাকে যদি কোথাও পাঠাতে হয় সে সব রকম ব্যবস্থা আমরা করব। প্রশাসন তার পাশে আছে। না, এই ব্যাপারটা খুবই দুঃখজনক। হয়তো তারা নিজেদের অসহায় মনে করেছে বা কোথাও অ্যাপ্রোচ করেনি। তো এখন যখন খবর কানে এসছে, তো এরকম ব্যাপারটা তো এটা তো খুবই অমানবিক একটা ব্যাপার। তো সেটা তো হতে দেওয়া যাবে না, আর সেটা তো আমরা আজকেই সেটা দেখব এবং তার সঠিক চিকিৎসা বন্দোবস্ত করব। তবে স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন জানিয়েছেন, ওই যুবকের চিকিৎসার জন্য অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও তার সহায়তায় প্রশাসন পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আমরা তার পাশে আছি, আমাদের সরকার আমাদের পাশে, তার পাশে আছে, তার পরিবারের পাশে আছে। ওর চিকিৎসার জন্য আমরা অনেক আপ্রাণ চেষ্টা আমরা করেছি, এখনো আমরা ওর পাশে আছি। ব্রেকিং নিউজ, আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে। খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন। একমাত্র খোসলা ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস, সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে। আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।